হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমাদের এখান থেকে যারা বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে এখন প্রচুর স্টুডেন্টরা লেখাপড়ার জন্য বাইরে যাচ্ছে। তো সবার একটা প্রশ্ন থাকে যে কি আমার মান্থলি মানে এক্সপেন্সটা কত থাকবে, মানে কি সেখানে কি কি ইনক্লুডেড থাকবে আপনার আপনার হচ্ছে খাওয়া দাওয়া এবং থাকার খরচটা কিভাবে থাকবে, আপনার যেহেতু টিউশন ফি বাদে আপনার কত টাকা মান্থলি খরচটা আসতে পারে। তো আজকে আমরা এটা ক্যালকুলেট করার চেষ্টা করব। এটা হচ্ছে হাঙ্গেরির একটা সরকারি ওয়েবসাইট, যেটা স্টার্টিং হাঙ্গেরির মধ্যে আছে। তো এই ওয়েবসাইট থেকে আমরা চেষ্টা করবো যে কি আসলে কত টাকা আসতে পারে সেটা বের করার জন্য। তো এখানে এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জ দেওয়া আছে এবং সিটিগুলো দেওয়া আছে। যেমন দেখেন বুদাপেস্ট দেওয়া আছে, জিওর দেওয়া আছে, সেস দেওয়া আছে। তো বিভিন্ন সিটি অনুযায়ী আপনার কত টাকা আসতে পারে, আপনি যে সিটিতে যাচ্ছেন ওই সিটি অনুযায়ী আপনার কত টাকা আসতে পারে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে আমরা আমাদের এখানে ঠিক করবো কি অ্যাকোমোডেশনটা হচ্ছে কি আমরা ডরমিটরি। আমরা সচরাচর যে স্টুডেন্টগুলো আমরা যাই সবারই আমাদের ডরমিটরি থাকে ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইসগুলো কিরকম বাড়বে। একটা প্রাইভেট ফ্ল্যাট নিতে গেলে 566 ইউরো, শেয়ার ফ্ল্যাট নিতে গেলে 352 ইউরো, যেটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না। আমরা কি করি, যারা আসি ওখান থেকে আমরা সবাই কি আসি ইউনিভার্সিটি ডরমিটরিতে আসি। ঠিক আছে, তো সেটা একটা গেল। এখানে ফুডের ব্যাপারে যদি আসি, মিল ইনএক্সপেন্সিভ রেস্টুরেন্ট, মানে একটা খুব এক্সপেন্সিভ না, কম দামে একটা রেস্টুরেন্টে যদি খাবার খাই আমাদের পার মিল আসবে কত, 10 ইউরোর মতো আসবে। যদি 10 ইউরোর মতো আসে তাহলে সেটা আমরা পরে হিসাব করবো। আমরা আলাদা আলাদা হিসাব করি। আমরা কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খাবার খাবো না, আমরা নর্মালি আমরা নিজেরা বানিয়ে নিজে খাবো। ঠিক আছে, যেহেতু আমাদের টাকা পয়সা কম। তো আমরা যদি 1 কেজি আপেল হয়, 1 কেজি আপেলে যে আমাদের মাসে কত কেজি আপেল লাগতে পারে, আমাদের মাসে আমরা ঠিক আছে প্রতিদিন যদি একটা করে আপেল খাই তাহলে আমরা মাসে 2 কেজি আপেল লাগবে। ঠিক আছে, বানানা হয়তো আমরা ধরলাম কত, এখানে কেজি হিসেবে ধরছে, আচ্ছা 2 কেজি ধরলাম। চিকেন ফিলেটস, যেহেতু আমাদের ওখানে কোনো প্রকার সবজি থাকবে না, তাহলে আমাদের চিকেন যদি মাসে 1 কেজি হচ্ছে 5 ইউরো। 1 কেজি যদি 5 ইউরো হয় তাহলে আমরা অ্যাটলিস্ট যদি মাসে যদি 10 কেজিও ধরি, 10 কেজি চিকেন ধরলাম আমি। ঠিক আছে, রেগুলার 10টার দাম হচ্ছে 2 ইউরো। 10টার দাম যদি 2 ইউরো হয় তাহলে আমরা অ্যাটলিস্ট কয়টা লাগবে, আমাদের যদি দিন একটা করে খাই তাহলে মাসে 30টা লাগবে। লটস অফ ফ্রেশ হোয়াইট, যেহেতু আমাদের লাগবে না, আমরা কি খাই না, আমরা রুটি কম খাই। ঠিক আছে, আর বাঙালি যেহেতু আমরা রুটি কম খাই, অনিয়ন পেঁয়াজটা আমাদের বেশি লাগে, তাইলে আমরা কত কেজি ধরো, 5 কেজি পেঁয়াজ। পটেটো, আলু টালু যদি ভাজি খেতে চান সেক্ষেত্রে 5 কেজি। ঠিক আছে, আর আমাদের চাউলটা তো অবশ্যই বেশি লাগে। আমাদের যদি 1 কেজি চাল যদি আমরা 4 দিনে খাই তাহলে অ্যাটলিস্ট আমি ধরলাম আমাদের 10 কেজি চাউলের প্রয়োজন আছে। ঠিক আছে, টমেটো হয়তো বা ধরলাম 4 কেজি ধরলাম। ঠিক আছে, তাই এখন কি আপনার মুভি দেখার প্রয়োজন আছে? হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো মুভি দেখার প্রয়োজন আছে। ঠিক আছে, স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা বাদ দিলাম, স্পোর্টস আমরা করবো না, যেহেতু আমরা খুব গরিব মানুষ, আমরা স্পোর্টস অ্যাক্টিভিটি করবো না। হ্যাঁ, মাঝে মধ্যে মুভি দেখার প্রয়োজন আছে, সপ্তাহে 2বার দিলাম, মাসে 2বার দিলাম না, মুভিটা দেখবো আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আমাদের কি পাবলিক বাইক শেয়ারিং সিস্টেম ইউজ করবো? পাবলিক বাইক শেয়ারিং সিস্টেম হচ্ছে যেগুলো ওখানে কিছু স্কুটার টাইপের থাকে সেগুলা। তো না, আমরা সচরাচর যেটা কি আরবান পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে সেটা ইউজ করবো। ঠিক আছে, তো আমাদের কস্টটা কিরকম আসবে? ঠিক আছে, এখন আমরা কস্টটা দেখি। তাহলে আমাদের টোটাল লিভিং কস্ট আসতেছে, যদি আমরা বুদাপেস্টে থাকি কত থাকে, বুদাপেস্টে যদি থাকি তাহলে আমাদের লিভিং কস্ট আসে 245 ইউরো, এবং অন্যান্য সিটিতে যদি থাকি সেক্ষেত্রে 183 ইউরো। ক্রমান্বয়ে মানে বুদাপেস্ট তো আপনার হচ্ছে কি ক্যাপিটাল সিটি আমাদের ঢাকার মতো, সেক্ষেত্রে সেখানে একটু কস্টটা বেশি থাকে, এবং অন্যান্য সিটিতে যদি যান সেক্ষেত্রে আপনার সেগুলো করে কস্টগুলো আর অনেকটাই কমে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন যে কি আপনি এখান থেকে একটু ডাবল ধরেন, হয়তো আপনি 300 ইউরো ধরেন, মানে আপনি 300 ইউরোতে প্রতি মাসে লিভিং কস্টটা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, প্রতি মাসে 300 ইউরোর মতো খরচ হবে। আর এগুলো যদি বাদ দিই, মনে করেন যে আপনি এত রান্না বান্না করবেন না, এগুলো সবই বাদ দিলাম আমি, সবই বাদ দিলাম। আপনি রান্না বান্না করতে চাইতেছেন না যেহেতু, এগুলো আপনার সবই বাদ। সময় দিবেন, আমি সবগুলো একটু ক্যান্সেল করি আগে। সবই বাদ দিলেন, আপনি সম্পূর্ণ রেস্টুরেন্টের উপর নির্ভর করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যদি পার ডে 3টা মিল হয়, আমি 3টা মিল ধরলাম, অন এভারেজ 3টা মিল। সকালবেলা থেকে তো আর এত বড় মিল করে না, নর্মাল কফি টফি খাই এই ধরনের আর কি। আমি যদি দিনে 3টা মিল ধরে তাহলে মাসে হচ্ছে 90টা মিল লাগবে। আমার কয়টা মিল লাগবে? 90টা মিল লাগবে। তো 90টা মিল যদি খাই সেক্ষেত্রে আমার টোটাল লিভিং কস্ট দাঁড়াচ্ছে
আমার আর সবকিছু বাদ, আমি মুভি দেখতেছি না, কোনো কিছু দেখতেছি না, শুধু আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো আর লেখাপড়া করবো আর কাজ করবো, বাস শেষ। ঠিক আছে, আমার টোটাল লিভিং কস্ট আসতেছে কত, 991 ইউরো, 991 ইউরো। আর আপনার অন্যান্য সিটিতে সেটা 700, 640, মানে মোটামুটি দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে যদি আপনি সম্পূর্ণ রেস্টুরেন্টের উপর নির্ভর করেন। ঠিক আছে, তো আমরা আশা করি তার উপর যদি আপনি ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে ডরমিটরি যদি না পান, তাহলে তো আর তো কথা নেই, তাহলে আমার মনে হয় এখানে আর কোনো কিছু করার মতো থাকবে না শেয়ার ফ্ল্যাট হলে। তবে চেষ্টা করবেন এই জন্য ডরমিটরিতে থাকার জন্য, এবং ইউনিভার্সিটির সাথে এটা আগেভাগে কথা বলে নেবেন যে ডরমিটরি আছে কিনা। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ডরমিটরি প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে একটু আগেভাগে অ্যাপ্লাই করবেন যাতে আপনি ডরমিটরির সিটটা পান। ঠিক আছে, তো আপনারা মোটামুটি একটা আশা করি আইডিয়া পেলেন যে আপনাদের সিটি অনুযায়ী বা আপনার কত টাকা খরচ আসতে পারে। যদি আপনি আপনার নিজে নিজে যদি কোনো কিছু করে খেতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট 300 ইউরোর মধ্যে আশা করি ম্যানেজ করে ফেলতে হবে, 300-350 ইউরোর মধ্যে ম্যানেজ করে ফেলতে পারবেন। এটা আমি বুদাপেস্টের উপর বেস করে বলতেছি, বাদ বাকি সিটিগুলো আরো কম থাকতে পারে। ঠিক আছে, তো একটা আইডিয়া পেলেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।